আসসালামু আলাইকুম। আমরা এই পর্ব থেকে শেখা শুরু করছি ফাস্ট এপিআই দিয়ে কিভাবে আমরা এআই, এএমএল এর এপিআই ডেভেলপ করতে পারি। এখন যখনই আমরা কোনো একটা এআই ড্রাইভেন এপিআই ডেভেলপ করতে যাব, নিশ্চয়ই সেই এপিআই এর বিহাইন্ড দ্য সিন আমাদেরকে একটা এআই মডেল রাখতে হবে। আর এজন্য এখন কমিউনিটিতে থাউজেন্ডস অফ ওপেন সোর্স এআই মডেল রয়েছে, যে ওপেন সোর্স এআই মডেলগুলোকে ব্যবহার করে আমরা করতে পারি কি? এআই ড্রাইভেন এপিআই ডেভেলপ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, সেই মডেলগুলো নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে সবার শুরুতে সেই মডেলগুলো লোকাল কম্পিউটারে, অর্থাৎ আপনার ডেভেলপমেন্ট কম্পিউটারে কীভাবে ডাউনলোড করে সেগুলোকে আপনি রান করতে পারেন, ম্যানেজ করতে পারেন, সেই পূর্ণাঙ্গ বিষয়টি আপনাকে আগে শিখতে হবে। আপনি যদি আপনার লোকাল কম্পিউটারে এআই এর যে ওপেন সোর্স মডেলগুলো রয়েছে, সেই মডেলগুলোকে ম্যানেজ করতে শেখেন, তাহলে ঠিক একইভাবে আপনার সার্ভার কম্পিউটারেও আপনি এই এআই মডেলকে ম্যানেজ করতে পারবেন। এখন এই মডেল ম্যানেজ করার জন্য বেশ কিছু টুলস রয়েছে, বেশ কিছু টার্মিনাল কমান্ডস রয়েছে, বেশ কিছু ইনস অ্যান্ড আউটস রয়েছে। সেই বিষয়গুলো আমরা এই পর্বে স্টেপ বাই স্টেপ শিখব। সো প্রথম কথা হচ্ছে ওলামা। একটা নতুন শব্দ হয়তো আপনাদের অনেকের কাছেই। হোয়াট ইজ অ্যাকচুয়ালি ওলামা? খেয়াল করে দেখেন, আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন ম্যানেজ করার জন্য বা ওয়েব অ্যাপ্লিকেশনের যেই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিংবা প্রোডাকশন এনভায়রনমেন্ট, সেটা ম্যানেজ করার জন্য অনেক সময়ই আপনারা করেন কি? ডকার ইউজ করেন, রাইট? ডকার কিভাবে কাজ করে? ডকার একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য নোড.জেএস লাগবে, নাকি পাইথন লাগবে, নাকি ডেটাবেজ লাগবে, কি লাগবে না লাগবে, সেই সংক্রান্ত সকল এনভায়রনমেন্টাল যে সেটআপটা, সেই সেটআপটা ডকার আপনাকে প্রোভাইড করে। অর্থাৎ আপনি করছেন কি? আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট ম্যানেজ করার জন্য ডকারের কন্টেইনার ইউজ করছেন, যেই কন্টেইনারের ভেতরে আপনি ইজিলি সব কিছুকে ম্যানেজ করে ফেলতে পারতেছেন। ঠিক ওয়েব অ্যাপ্লিকেশন ম্যানেজ করার জন্য ডকার যেরকম কাজ করে, এই যে ওলামার কথা বলছি, ওলামাও অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা ঠিক এভাবে ডকারের সাথে কম্পেয়ার করে বলি, তাহলে একটা এআই মডেলকে আপনি কি করতে চান? একটা এআই মডেলকে আপনি ডাউনলোড করতে চান, একটা এআই মডেলকে আপনি রান করতে চান, সে ধরেন স্টার্ট করতে চান, তারপরে হচ্ছে স্টপ করতে চান, রাইট? সেই এআই মডেলকে আপনি কোনো একটা সার্ভার এনভায়রনমেন্টে রান করতে চান, আবার আপনার প্রয়োজন হলো না সেটাকে আপনি ডিলিট করে দিতে চান। তাহলে এই এআই মডেলকে ম্যানেজ করার জন্য এরকম একটা টুলস প্রয়োজন আমাদের। সেই টুলটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওলামা। ওলামাকে আমরা এক কথায় বলতে পারি যে এআই এর যে মডেলগুলো রয়েছে, ওপেন সোর্স এলএলএম মডেলগুলো রয়েছে, বিশেষ করে ওপেন সোর্স এলএলএম মডেলগুলো রয়েছে। এলএলএম মিন্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেগুলো রয়েছে, যেরকম ধরেন আপনার ডিপসিক, কুইন, মাইক্রোসফট ফি, তারপরে গুগল জেমা, এ ধরনের আরও থাউজেন্ডস অফ ওপেন সোর্স মডেল কিন্তু এখন রয়েছে, যেগুলো দিয়ে আপনি ছোট থেকে শুরু করে, মাঝারি থেকে শুরু করে একদম অনেক লার্জ স্কেলেও কাজ করতে পারেন। ঠিক সেরকম একটা টুল হচ্ছে এই ওলামা। এখন এই ওলামা অ্যাকচুয়ালি আমরা কেন ব্যবহার করব? হোয়াই? ওলামা ব্যবহার করার পেছনে আমাদের কি কারণ রয়েছে? তো কিছুটা কারণ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, যে ওলামা করবে কি? আমাদের যেই ওপেন সোর্স মডেলগুলো রয়েছে, সেই ওপেন সোর্স মডেলগুলোর একটা রান টাইম এনভায়রনমেন্ট হিসেবে কাজ করবে, যেটা দিয়ে আমরা মডেলকে ডাউনলোড করা থেকে শুরু করে, রান করা থেকে শুরু করে পুরো ম্যানেজটাই ওলামার মাধ্যমে করতে পারবো। তো তারপরেও আমরা ওলামা কেন ব্যবহার করছি? মূলত ওলামা ব্যবহার করার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি করছেন কি? আপনার মডেলকে, এআই মডেলকে আপনি সেলফ হোস্ট করছেন। সেলফ হোস্ট করছেন। অর্থাৎ সেলফ হোস্ট করলে আপনি যখন কোনো একটা এপিআই ডেভেলপ করতেছেন, দ্যাট ইজ দ্য রিয়েল এআই এপিআই। অ্যাকচুয়ালি আপনি থার্ড পার্টি কারো কাছ থেকে কোনো এপিআই নিচ্ছেন না। আপনি টোটালি করতেছেন কি? ওলামার মাধ্যমে অফলাইনে আপনার অ্যাপ্লিকেশনের ভেতরে, আপনার সেলফ অ্যাপ্লিকেশনের ভেতরে আপনি এআই এর যে মডেল আছে, সেই মডেলকে ডাউনলোড করছেন, রাইট? ডাউনলোড করে আপনার সেই এআই এর যে মডেল, সেই এআই এর মডেলকে আপনার সেলফ মেশিন, আপনার যেই সেলফ কম্পিউটার রয়েছে, নিজস্ব কম্পিউটার রয়েছে, সেটা হতে পারে ডেভেলপমেন্ট কিংবা প্রোডাকশন, সেখানে আপনি মডেলকে রান করছেন। এবং সেখান থেকে আপনি করতেছেন কি? অ্যাকচুয়ালি এই যে ওলামা আপনার যে মডেলটাকে ম্যানেজ করছে, সেই মডেল থেকে ফাইনালি সেই মডেলের যে প্রসেসিং ইউনিট বা সেই মডেলের যে প্রসেসিং, সেই প্রসেসিং থেকেই কিন্তু পরবর্তীতে আপনি করছেন কি? এআই অথবা এমএল ড্রাইভেন এপিআই ডেভেলপ করছেন, যেই এপিআইটা কিনা আপনি যে কোনো একটা
ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, রাইট? যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, সেখানে আপনি সেগুলোকে ব্যবহার করতে পারেন। এখন এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের তাহলে কম্পিউটারের রিকোয়ারমেন্ট কেমন হবে, সিস্টেম রিকোয়ারমেন্টস কেমন হবে, এটাও তো আমাদের জানা দরকার। আমরা তো এতখানি জানলাম যে ওলামা আমাদের সেলফ কম্পিউটারে একটা LLM মডেলকে রান করবে। সেক্ষেত্রে আমাদের কম্পিউটার বা পিসি রিকোয়ারমেন্টস কেমন হবে? সেক্ষেত্রে খেয়াল করে দেখেন যে হেভি মডেলগুলো আছে, সেই হেভি মডেলগুলো রান করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সিপিইউতে রান করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে জিপিইউর প্রয়োজন হয়, 16 জিবি কিংবা 32 জিবি কিংবা 12 জিবি কিংবা 8 জিবি। এখন এই ওলামা যে কন্টেইনার সিস্টেম বা সিস্টেমটা বা যে টুলটা, এই টুলটা করে কি কোয়ান্টাইজড পদ্ধতিতে, আমি আবারও বলছি কোয়ান্টাইজড পদ্ধতিতে বা কোয়ান্টাইজড করা যে AI/ML এর মডেলগুলো রয়েছে, সেই মডেলগুলো নিয়ে কাজ করে। এজন্য হচ্ছে কি আপনার কম্পিউটারে শুধুমাত্র র্যাম এবং সিপিইউর উপর বেস করেই কিন্তু আপনি এখানে অন এভারেজ স্মল থেকে শুরু করে মিডিয়াম যে মডেলগুলো রয়েছে, সেই মডেলগুলো শুধুমাত্র আপনার কম্পিউটারের র্যাম এবং সিপিইউ ব্যবহার করেই রান করতে পারবেন। কেন রান করতে পারবেন? কেননা ওলামা করে কি স্পেশালি যেই মডেলগুলো সবচেয়ে বেশি বেশি ব্যবহার হয় বা ওলামার ইকোসিস্টেমে যতগুলো ওপেন সোর্স মডেল রয়েছে, এই মডেলগুলোকে সে কোয়ান্টাইজড করে রাখে। সো কোয়ান্টাইজড কি? কোয়ান্টাইজড হচ্ছে মডেলের একটা ভার্সান বা মডেলের একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়া করে মডেলকে ব্যবহার করলে মডেল অ্যাকচুয়ালি অনেক বেশি জিপিইউ হাংরি হয় না। নর্মাল কোনো একটা র্যাম সিপিইউতেও অনায়াসে AI/ML এর মডেলগুলোকে রান করা যায়, এবং সেই সাথে যদি জিপিইউ ডিপেন্ডেন্সি থাকেও, সেই ডিপেন্ডেন্সি অনেক অংশে কমে আসে। তো আমি ধরে নিলাম যে আপনার কম্পিউটারে একেবারেই মিনিমাম, আমি ধরে নিলাম যে আপনার কম্পিউটারে মিনিমাম 8 জিবির একটা র্যাম আছে। আপনার হয়তোবা কোর i3 কিংবা কোর i5 এর একটা সিপিইউ আছে। আমি ধরে নিলাম যে হচ্ছে আপনার সিপিইউতে 4টা কোর আছে। তো একদম মিনিমাম এতটুকু রিকোয়ারমেন্ট থাকলেও ওলামা দিয়ে করা যায় কি, মিনিমাম ছোট ছোট যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোকে রান করা যায়। এছাড়া যদি আপনি আরও হেভি মডেল রান করতে চান, সেক্ষেত্রে তো অবশ্যই আপনার পিসির কনফিগারেশন আরও অনেক বেশি হেভি হতে হবে। কিন্তু ওলামা দিয়ে অনেক হেভি মডেলও আসলে ছোট ছোট সার্ভার মেশিনে অনেক লো রিকোয়ারমেন্টে রান করা যায়। এ কারণেই রান করা যায় কেননা সে করে কি কোয়ান্টাইজড ফরম্যাটে AI মডেলগুলোকে রেখে দেয় বা আপনার পিসিতে সেগুলোকে পরিচালনা করে। সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ওলামাকে ইনস্টল করব কিভাবে? ওলামার ইনস্টলেশন প্রক্রিয়াতে আমরা চলে আসি। ইনস্টলেশন, ওকে? সো এটা ইনস্টল করা কঠিন কোনো কাজ নয়। একদম আপনি ঠিক আপনার কম্পিউটারে যেভাবে ডকার ইনস্টল করতেন নিশ্চয়ই মনে আছে। জাস্ট ডকার ডাউনলোড করে আপনি কী করতেন, সেটাকে ডাবল ক্লিক করে 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 ইনস্টল করে ফেলতেন, রাইট? সো লাইক এ ডকার, আপনি যদি জাস্ট গুগলে গিয়ে ওলামা লিখে সার্চ করেন, তাহলেই এর যে অফিসিয়াল ওয়েবসাইট ওলামা.com, এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন। আপনি মূলত করবেন কি, ওলামার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে ওলামাকে সোজাসুজি ডাউনলোড করে ফেলবেন। সো এখানে ডাউনলোড অপশনে যদি আপনি যান, এখানে ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য, লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আপনি আলাদা আলাদা ডাউনলোড অপশন এখানে পেয়ে যাবেন। যদি আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম সিলেক্ট করি, তাহলে খেয়াল করে দেখেন উইন্ডোজের জন্য আলাদা EXE ফাইল রয়েছে। আমি ম্যাক অপারেটিং সিস্টেমে রয়েছি, ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু আলাদা আবার DMG ফাইল রয়েছে। সো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করলেই ওলামা ডাউনলোড হওয়া শুরু করবে। তো অলরেডি ওলামা আমার কম্পিউটারে অ্যাকচুয়ালি ডাউনলোড করাই আছে, এজন্য আমি নতুন করে আর ডাউনলোড করছি না। খেয়াল করে দেখেন আমি আমার কম্পিউটারের যে ডাউনলোড সেকশন, সেই ডাউনলোড সেকশনে যদি চলে আসি, আপনাদেরকে আমি এই যে দেখাচ্ছি যে অলরেডি আমার কম্পিউটারে আমি ওলামাটা ডাউনলোড করে রেখেছি। এটা ডাউনলোড করা আসলে কঠিন কোনো কাজ নয়। অ্যাজ ইউজুয়াল একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন যেভাবে ডাউনলোড করে, ওভাবেই আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ম্যাক অপারেটিং সিস্টেমে থাকলে .dmg ফাইল পেয়ে যাবেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকলে .exe ফাইল পেয়ে যাবেন। দেন এরপর হবে কি, এই ওলামাকে আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। ওলামা ইনস্টল করার জন্য জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। দেন ডাবল ক্লিক করে, আমি তো ম্যাক অপারেটিং সিস্টেমে এটাকে ইনস্টল করছি, জাস্ট টেনে নিয়ে আমি করব কি অ্যাপ্লিকেশনস ফোল্ডারের মধ্যে ছেড়ে দেবো। আর আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থেকে থাকেন, তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডাবল ক্লিক করার পরে নেক্সট 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 বাটনে ক্লিক করে করে ফাইনালি করবেন কি, এই ওলামাকে আপনার সিস্টেমে ইনস্টল করে ফেলবেন। তো ওকে ফাইন, ওলামা তাহলে হলো কি আমার সিস্টেমে ইনস্টল হয়ে গেল।
এখন ওলামা যে আমার সিস্টেমে ইনস্টল হয়েছে এর জন্য আমি প্রথমে করলাম কি, ওলামাকে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আমি এটাকে ডাউনলোড করেছি, রাইট? আমি এখানে লিখলাম ডাউনলোড করেছি, তারপরে সেটাকে আমি ইনস্টল করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ওলামা আমার কম্পিউটারে যে ঠিকঠাক ইনস্টল হয়েছে কি না হয়েছে সেটা আমি আবার বুঝবো কী করে? এজন্য আমাকে করতে হবে কি, অবশ্যই ওলামার যে ভার্সন, সেই ওলামার ভার্সনটা অ্যাকচুয়ালি আমাদেরকে চেক করতে হবে। সো আমরা যে ওলামা ইনস্টল করেছি এই ওলামার আমরা করব কি, ভার্সন চেক করব। সো ভার্সন চেক করার জন্য আপনি সরাসরি আপনার কম্পিউটারের যে টার্মিনাল রয়েছে, যদি আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকেন সেক্ষেত্রে কমান্ড প্রম্পট কিংবা উইন্ডোজের পাওয়ার শেল, আমি ম্যাক অপারেটিং সিস্টেমে আছি, সেখান থেকে জাস্ট আমার কম্পিউটারের যে টার্মিনাল, আমি এখান থেকে জাস্ট কম্পিউটারের টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। ওকে, দ্যাটস ফাইন। সো আমার কম্পিউটারের টার্মিনাল অলরেডি আমার ওপেন হয়ে গেছে। এই টার্মিনালের মধ্যে আমরা করব কি, এই ওলামাকে ইন্ট টু ইন্ট দেখতে শুরু করব যে এই ওলামাকে পরিচালনা করার জন্য অ্যাকচুয়ালি আপনাকে কি কি করতে হবে। সো এই জন্য আমার কম্পিউটারের টার্মিনালের যে স্ক্রিনটা রয়েছে, আমি স্ক্রিনটাকে একটু ছোট করে সুবিধাজনক একটা পজিশনে নিয়ে আসি যাতে করে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমরা কি করতে চলেছি, আমরা ওলামার ভার্সন চেক করতে চলেছি, কারণ দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা ওলামার ভার্সন চেক করার জন্য করব কি, জাস্ট এইভাবে টার্মিনাল কমান্ড দেবেন আপনি, ওলামা ড্যাশ ড্যাশ ভার্সন। এই টার্মিনাল কমান্ড যদি আপনি দিয়ে দেন, জাস্ট এই টার্মিনাল কমান্ডটা যদি আপনি দিয়ে দেন ওলামা ড্যাশ ড্যাশ ভার্সন, তাহলে আপনার কম্পিউটারে যে ওলামা ইনস্টল হয়েছে আপনি সেটা দেখতে পারবেন। কিন্তু দেখেন আমার এখানে কিন্তু আমি একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কেননা ওলামাটাকে যদি আপনি ইনস্টল করেন আপনার কম্পিউটারে, এই সরাসরি যদি আপনি একটু সার্চ করেন দেখবেন এই ওলামার একটা গুই বা যেটাকে আমরা বলি ওলামা অ্যাপ বা ওলামার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সেই ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনার এখানে চলে আসবে। সো এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটাকে যদি আপনি একটু ফার্স্ট টাইম ওপেন করেন, আপনি এখানে দেখতে পাবেন যে এই জায়গার মধ্যে ওলামা যে ইকোসিস্টেম বা ওলামা যে টুলস, এই টুলসের মধ্যে বেশ কিছু ক্লাউড মডেল রয়েছে। আপনি চাইলে সেখান থেকে ক্লাউড মডেলগুলো ব্যবহার করতে পারেন, অথবা এই ওলামা ইকোসিস্টেমের ভিতরে, এই ওলামা ইকোসিস্টেমের ভিতরে যদি আপনি একটু মডেল লিস্টে যান, এখানে দেখবেন থাউজেন্ডস অফ মডেল এখানে রয়েছে। একেবারে গুগল জেমা থেকে শুরু করে আমি যদি এরকম একটা ছোটোখাটো একটা লিস্ট করি যে এই ইকোসিস্টেমের ভেতরে আসলে কি কি মডেল রয়েছে, ডিপসিকের যতগুলো মডেল রয়েছে আপনি সবগুলো মডেলই ওলামার মধ্যে পাবেন। আলিবাবা কুইন ফ্যামিলির সবগুলো মডেলই আপনি এখানে পাবেন। মেটা লামা সিরিজের সবগুলো মডেলই অলমোস্ট আপনি এখানে পেয়ে যাবেন। গুগল জেমা সিরিজের যে মডেলগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন। মিস্ট্রাল সিরিজের যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো আপনি পাবেন। মাইক্রোসফট সিরিজের ফি থেকে শুরু করে অন্যান্য যে মডেলগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন। কোড লামার মতো জনপ্রিয় মডেলগুলো কিন্তু আপনি এখানে ওপেন সোর্স পেয়ে যাবেন। তো এইখানে বাই ডিফল্ট অ্যাকচুয়ালি আপনাকে অল্প কয়েকটা মডেলের অপশন দিয়ে রেখেছে, যেখানে এদের যে ক্লাউড এনভায়রনমেন্টটা রয়েছে সেই ক্লাউড এনভায়রনমেন্টে গিয়ে আপনি মডেল জাস্ট ট্রায়াল অ্যান্ড এরর করে দেখতে পারেন, অথবা এখান থেকেও কিন্তু আপনি মডেল ডাউনলোড করতে পারেন। সো আমরা নর্মাল কোনো ইউজার নই, আমরা ডেভেলপার, রাইট? সো অ্যাজ এ ডেভেলপার আমরা করব কি, আমরা এই ওলামাকে ম্যানেজ করার জন্য যেই বিষয়াদিগুলো লাগে সেই বিষয়াদিগুলো আমরা এই যে টার্মিনাল ইন্টারফেস রয়েছে এই টার্মিনাল ইন্টারফেসে আমরা সেই বিষয়াদিগুলো একদম ইন টু ইন্ট শিখে ফেলবো। একদম নর্মাল ইউজারের মতো ওলামা যে অ্যাপটা আমাদেরকে দিয়েছে বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটাকে আমি বলছি ওলামার গুই, এই গুই থেকে কোনো কিছু না করে আমরা এর পুরোপুরি ম্যানেজমেন্টের যে বিষয়গুলো রয়েছে সেই ম্যানেজমেন্টের বিষয়গুলো টার্মিনাল থেকে শিখবো। তাহলেই কেবল না আমরা এটাকে আমাদের ডেভেলপমেন্টে ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ নট। ওকে ফাইন, তাহলে আমরা করছিলাম কি, ওলামার ভার্সন চেক করছিলাম। তো আপনি জাস্ট এখানে গিয়ে যদি টার্মিনালে কমান্ড দেন, দেখেন ওলামাটাকে ফার্স্ট টাইম একবার যদি আপনি একবার ওপেন করে নেন তাহলে অটোমেটিক্যালি আপনার সিস্টেমের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওলামার সার্ভিস রান হয়ে যাবে। ওলামার সার্ভিস রান হয়ে যাবে মিনস লাইক এ ডকারের মতো সেটা রান হয়ে যাবে। আপনি যেরকম ডকার ইউজ করার সময় কি করেন, ডকার ডেস্কটপটাকে আপনার কম্পিউটারে ওপেন করে রাখেন, রাইট? ঠিক সেরকম ডকারের মতোই ওলামার যেই ইকোসিস্টেমটা, এই ইকোসিস্টেমটাকে ব্যবহার করার জন্য আমরা ওলামার যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন সেই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটাকে আমাদের কম্পিউটারে রান করে রাখছি। সো আমরা নিশ্চয়ই এখানে ওলামার ভার্সন দেখতে পাচ্ছি। ওকে, সো ওলামার ভার্সনটা দেখার জন্য আপনি এখানে ওলামা ড্যাশ 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 ভি এই টার্মিনাল কমান্ডও আপনি এখানে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র যে এত বড় করে ভার্সন লিখতে হবে তার কোনো মানে নাই। তাহলে খেয়াল করে দেখেন ওলামা আমাদের সিস্টেমে তাহলে ঠিকঠাক ইনস্টল হয়েছে।
এবার আমরা করব কি, ওলামাকে ম্যানেজ করার জন্য যে অনেক 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 বিষয় রয়েছে, যেরকম হচ্ছে ওলামা দিয়ে আপনি কিভাবে আপনার লোকাল মেশিনে মডেল ডাউনলোড করবেন, কোনো একটা মডেলকে কিভাবে আপনি রান করবেন, আপনি কি কি মডেল ওলামাতে ইনস্টল করেছেন সেগুলো আপনি কিভাবে দেখবেন, কোনো একটা মডেলের ইনফরমেশন কিভাবে দেখবেন, কোনো একটা মডেলকে চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন, কি কি মডেল আপনার সিস্টেমে এখন রান করছে সেগুলো কিভাবে দেখবেন, কিভাবে স্পেসিফিক কোনো একটা মডেলকে বা ওলামাকে আপনি স্টপ করবেন, কিভাবে আবার স্টার্ট করবেন। ওলামা একটা সার্ভার এনভায়রনমেন্ট প্রোভাইড করে, সেই সার্ভার এনভায়রনমেন্ট আপনি কিভাবে টেস্ট করবেন, সেই সার্ভার এনভায়রনমেন্ট আপনি কিভাবে পোস্টম্যানের মাধ্যমে পরিচালনা করবেন। এখন আমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল সেই বিষয়গুলোর দিকে ওয়ান বাই ওয়ান ফোকাস করতে হবে। সো আমরা তো ওলামার যে ভার্সন চেকিংয়ের বিষয়টা, এই চেকিংয়ের বিষয়টা আমরা করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে ওলামা দিয়ে আমরা মডেল ডাউনলোড করব কিভাবে। এখানে আমি কিন্তু প্রত্যেকটা টপিক এখানে ওয়ান বাই ওয়ান রেখে দিচ্ছি। শুরুতে আমরা জেনেছি হোয়াট ইজ ওলামা, তারপরে আমরা ওলামার জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট দেখেছি, তারপরে আমরা ইনস্টলেশন দেখেছি, তারপরে আমরা ভার্সন চেকিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখেছি। এবার আমরা একদম সিরিয়াল অনুসারে দেখব যে আমরা কিভাবে ওলামা দিয়ে কোনো একটা কোয়ান্টাইজড মডেল, আমি আবারও বলছি, ওলামা দিয়ে আমরা যে মডেলগুলো আমাদের পিসিতে ডাউনলোড করব সেগুলো কিন্তু কোয়ান্টাইজড মডেল। কোয়ান্টাইজড মডেল মিন্স সেগুলো আলাদাভাবে ফাইন টিউন করা, যেন সেগুলোতে আমরা সিপিইউতেই ভালোভাবে চালাতে পারি। সো ওলামা দিয়ে মডেল ডাউনলোড করার জন্য জাস্ট আপনি টার্মিনালে কমান্ড দেবেন ওলামা পুল পুল, তারপরে আপনি যেই মডেলটা ডাউনলোড করছেন সেই মডেলের নাম, সে আমি ধরেন মাইক্রোসফট V3 মডেল ডাউনলোড করব, তাহলে V3। এখন এই মডেলগুলো আপনি অ্যাকচুয়ালি কোথায় পাবেন? আপনি যদি ওলামাতে আসেন এখানে দেখবেন যে অনেক 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 মডেল রয়েছে। ক্লাউড মডেল রয়েছে, এমবেডিং, ভিশন মডেল, টুলস, থিঙ্কিং, এখানে বিভিন্নভাবে মডেল আপনি ফিল্টারও করতে পারবেন। তো যাই হোক, এত ফিল্টার আমি দিচ্ছি না, কারণ এইখানে এত এত মডেল রয়েছে। আপনি কোনো একটা মডেলের নাম লিখে যদি একটু সার্চ করেন, সার্চ করলেই মূলত আপনি এখানে পেয়ে যাবেন। যেরকম আমরা মাইক্রোসফট ফি, ওকে, ফি থ্রি মাইক্রোসফটের V3 মডেলটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে দেখেন আপনি জাস্ট এখানে ফি লিখে সার্চ করেন, ফি লিখে সার্চ করলে এই যে ফি এর যে মডেলটা রয়েছে এই মডেলটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ফি, আপনি এই ফি মডেল যেটা রয়েছে, আমি এভাবে যদি লিখি যে আম, এভাবে যদি লিখি যে হচ্ছে মাইক্রোসফট, মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট লিখলাম, তাহলে এই মাইক্রোসফট এইখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে V3, ওকে। সো V3 এটা মাইক্রোসফটের একটা মডেল, অথবা আপনি সরাসরি যদি V3 লিখতে ধরেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখেন এখানে সাজেস্ট করবে, ঠিক আছে, এই জায়গায় অটোমেটিক্যালি সাজেস্ট করবে, আপনার প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে একটু লিখতে ধরেন V3, লিখতে ধরে একটা স্পেস দেন, এই যে চলে আসছে। সো এখানে আপনি অ্যাকচুয়ালি কোন মডেলটা ব্যবহার করতে চাচ্ছেন সেই মডেলটা লিখে একটু সার্চ করবেন। তো সার্চ করার সাথেই দেখেন এই যে V3 মডেল আমরা বিভিন্নভাবে এখানে দেখতে পাচ্ছি, যে V3.5, তারপরে হচ্ছে লাভা V3। সো V3 অনেকগুলো ভার্সন, অনেকগুলো অবস্থা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন যেই মডেলটা অ্যাকচুয়ালি আপনি ব্যবহার করতে চাচ্ছেন, যেই মডেলটা আপনি অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করতে চাচ্ছেন সেটা হতে পারে সে ধরুন আপনি ডিপসিকের মডেলগুলো ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে জাস্ট ডিপসিক লিখে যদি আপনি একটু সার্চ করেন দেখবেন ডিপসিকের মডেলগুলো কিন্তু সাজেস্ট করছে। ডিপসিক ভার্সন 4 ফ্ল্যাশ 3.2 OCR, এখানে ভিউয়াল যদি আমরা করি তাহলে ডিপসিক ফ্যামিলিতে কতগুলো মডেল রয়েছে খেয়াল করে দেখেন, সবগুলোই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো আমরা করব কি, আমাদের বোঝার সুবিধার্থে আপনারাও যাতে আপনাদের লো কনফিগারেশনসের পিসিতে প্র্যাকটিস করতে পারেন, এই জন্য আমরা V3 ফ্যামিলিতে যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলোকে ব্যবহার করছি। তো আপনাকে জাস্ট মডেলের নামটা জানতে হবে যে আপনি আসলে কোন মডেলটা ব্যবহার করতে চাচ্ছেন। এখন আপনি মডেল ডাউনলোড করবেন কিভাবে? মডেল নাম তো আপনি জানলেন যে হচ্ছে V3, ওকে। সো মডেল ডাউনলোড করার জন্য জাস্ট আপনি লিখবেন ওলামা পুল, তারপরে আপনার মডেলের নাম। যদি আপনি ফি মডেল ইউজ করেন সেক্ষেত্রে মডেলের নাম V3। আবার ধরেন আপনি আলিবাবা কুইনের কোনো একটা মডেল ইউজ করতে চাচ্ছেন, তখন ওই একইভাবে ওলামা পুল কুইন 3। বা ধরুন আপনি ডিপসিকের একটা মডেল ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওলামা পুল ডিপসিক আর 1। তারপরে ধরেন আপনি জেমা 3 মডেল ইউজ করতে চাচ্ছেন, তাহলে ওলামা পুল জেমা 3। এভাবে জাস্ট মডেলের নাম লিখলেই হবে কি, এই মডেল আপনার এই লোকাল মেশিনে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করবে। আমি আবারও বলছি,
অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করবে। তাহলে আমরা ওলামা পুল ফি 3 এটা যদি লিখি, তাহলে আমাদের সিস্টেমে হবে কি, এই ওলামা করবে কি, ফি 3 যে কোয়ান্টাইজ মডেলটা রয়েছে সেই মডেলটা আমাদের কম্পিউটারে ডাউনলোড করে ফেলবে। আর ওই মডেলটা যখন কম্পিউটারে আমাদের ডাউনলোড হয়ে যাবে, তখন ওলামার যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এই মুহূর্তে কিন্তু আমরা ফি 3 মডেল দেখতে পাচ্ছি না। এটাকে একটু রিস্টার্ট করলেই আপনি দেখবেন যে ফি 3 মডেলটাও আপনি এই লিস্টে দেখতে পাচ্ছেন। তখন ওলামার ফি 3 যে মডেলটা মাইক্রোসফটের, এটাকে আপনি টার্মিনাল থেকেও ব্যবহার করতে পারবেন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা সেখান থেকেও ব্যবহার করতে পারবেন। আর টার্মিনাল থেকে যখন আমরা ব্যবহার করব, ঠিক সেই হ্যাক্সটা কাজে লাগিয়েই কিন্তু আমরা পরবর্তীতে এই মডেলটাকে কানেক্ট করব আমাদের ফাস্ট এপিআই ব্যাকএন্ডের সাথে, এবং সেখান থেকেই হবে কি, ফাস্ট এপিআই দিয়ে আমরা ফি 3 মডেলের একটা এপিআই ডেভেলপ করব, দ্যাট ইজ এআই এপিআই। তাহলে চলেন পুল করা যাক। এখন যখন আপনি পুল করবেন, ওলামা করবে কি, জাস্ট লাইক এ ডকারের মধ্যে যেরকম হয় কি, আপনার এনভায়রনমেন্ট সেট আপ হয়, এনভায়রনমেন্টের ইমেজ ডাউনলোড হয়, রাইট? ঠিক সেরকম ডকার কন্টেইনারের মতো ফি 3 যে মাইক্রোসফটের ওপেন সোর্স মডেলটা রয়েছে, সেই মডেলের একটা কোয়ান্টাইজড ভার্সন, সিপিইউ ফ্রেন্ডলি একটা ভার্সন দেখেন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মডেলের সাইজ কত, 2.2 গিগাবাইট। এবং মডেলের উপরে বেস করে 2 জিবি থেকে শুরু করে 48 জিবি, অনেক বড় বড় মডেল যেগুলো রয়েছে সেগুলো সাইজ তো আরও অনেক অনেক বেশি। সো আমরা একেবারেই লার্নিং পারপাসে এখানে একেবারে ছোটও নয়, একেবারে বড়ও নয়, মাঝারি একটা মডেল ফি 3। এই ফি 3 মডেলটাকে আপনি সামারাইজেশন থেকে শুরু করে চ্যাট জিপিটির মতো একটা অ্যাপ্লিকেশন বানানো থেকে শুরু করে ছোট ছোট থিঙ্কিং, রিজনিং, কোডিং, অর্থাৎ ডে টু ডে যে এলএলএম এর কাজগুলো রয়েছে, ফি 3 দিয়ে আপনি সেই কাজগুলোকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। সো ফি 3 অ্যাকচুয়ালি মিডিয়াম বা স্মল যেই মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর মধ্যে অনেক জনপ্রিয় একটা মডেল। আমরা সেই মডেলটাকে ইনস্টল করছি, সেটা দিয়ে আমরা করব কি, আমরা এই পুরো জার্নিটা দেখব। সো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 26% এখানে ডাউনলোড হয়ে গেছে। তো 2.2 জিবি এটা ডাউনলোড হতে অ্যাকচুয়ালি যতটা সময় নেয়, সেই ততটা সময় ধরেই আপনাকে অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব? এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে এই মডেলটাকে কিভাবে আমরা রান করতে পারি। শুধুমাত্র রান নয়, কিভাবে আমরা মডেলটাকে সে কী মডেল আমাদের ওলামাতে রয়েছে সেগুলোর লিস্ট কিভাবে দেখতে পারি, কিভাবে আমরা ওলামার কোনো একটা মডেল ডিলিট করে দিতে পারি, স্টপ করে দিতে পারি, স্টার্ট করে দিতে পারি, ওলামার সার্ভার থেকে সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ নিশ্চয়ই টু ডু লিস্ট দেখেছিলেন আপনারা আমি ডাউনলোড শুরু করার আগে, সেই টু ডু লিস্টের প্রত্যেকটা কাজ আমরা 1 বাই 1 করে ফেলব। তো এটা ডাউনলোড হতে আরও বেশ কিছুটা সময় লাগবে, ততক্ষণ আমি ভিডিওটা পজ করে রাখি। ডাউনলোড শেষ হয়ে গেলেই আবারও আমি স্টার্ট করছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মডেল অলরেডি ডাউনলোড একদম ফিনিশিংয়ের পথে। ওকে ফাইন, সাকসেসফুলি 2.2 গিগাবাইটের যে মডেল, এই মডেলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। ওকে ফাইন, মডেল ডাউনলোড হয়ে গেছে, বেশ ভালো কথা। এখন তাহলে আমাদেরকে কী করতে হবে? এই মডেলটা শুধুমাত্র যে ডাউনলোড করলেই হয়ে গেল তা তো নয়, আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে মডেলটাকে টার্মিনাল থেকে রান করাতে পারি, কিভাবে শো করাতে পারি। তো অনেক 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 বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখতে থাকি, চলেন। তাহলে এরপরে আমরা দেখব যে আমরা মডেলটাকে কিভাবে রান করাতে পারি। তো মডেলকে রান করানোর জন্য টার্মিনাল কমান্ড হচ্ছে ওলামা রান, দেন হচ্ছে আপনার মডেলের নাম। সে আপনার মডেল হচ্ছে ফি 3, তাহলে মডেলের নাম ফি 3। যদি আপনি ডিপসিকের মডেল রান করতে চান, তাহলে যেই নামে আপনি মডেলটাকে অ্যাকচুয়ালি ডাউনলোড করলেন, সেই নামেই আপনি মডেলটাকে করবেন কি, এখানে রান করবেন। সে মডেলটা যদি কুইন 3 হতো, তাহলে আমি লিখতাম ওলামা রান কুইন 3। মডেলটা যদি আমার জেমা 3 হতো, সেক্ষেত্রে লিখতাম আমি নিশ্চয়ই জেমা 3। এই মডেলটা যদি আমার সে ফর ডিপসিক R1 হতো, সেক্ষেত্রে আমি লিখতাম নিশ্চয়ই এখানে ডিপসিক R1। তো আমরা মডেলটা যেটা ডাউনলোড করেছি এখানে, এই মডেলটা কি, এই মডেলটা হচ্ছে ফি মডেল। সো আমরা করব কি, এখানে লিখব ওলামা রান ফি 3, দ্যাটস ইট। তাহলে দেখবেন যে আপনার লোকাল মেশিনে এই মডেলটা দেখেন রান হওয়া শুরু হয়ে গেছে। এবং শুধুমাত্র যে টার্মিনালে আপনার মডেলটাকে আপনি অ্যাক্সেস করতে পারছেন তাই নয়, কিন্তু সেই সাথে আপনার যে ওলামা ডেস্কটপ অ্যাপ্লিকেশান, এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটাকে যদি আপনি একবার ক্লোজ করেন, সে আমি এটাকে একবার
ক্লোজ করে আবার নতুন করে রান করছি। জাস্ট আমি এটাকে কোয়াইট করলাম, কোয়াইট করে ওলামার ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেটা আমরা ইনস্টল করার পরে পেয়েছিলাম সেটাকে যদি আবার রান করি আমরা, সেখানেও আপনি দেখবেন যে এই যে V3 যেই মডেলটা আমরা টার্মিনাল কমান্ড দিয়ে ডাউনলোড করলাম এবং রান করলাম, সেই মডেলের অপশনটা আমরা দেখতে পাচ্ছি। এখন ঠিক চ্যাট জিপিটির সাথে যেভাবে আপনি চ্যাট করেন এই মডেলের সাথেও আপনি সেভাবে রান চ্যাট করতে পারবেন। সে আমি লিখলাম যে হোয়াট ইজ ইউর নেম, দেখি সে আমাকে কি বলে, তোমার নাম কি? সে বলতেছে যে আমি একটা এআই মডেল, আমার কোনো নাম নাই, আমি GPT-3 মতো কাজ করতে পারি। সো এরপরে যদি আমি এখানে লিখলাম যে হু মেড ইউ, তোমাকে কে বানিয়েছে, তাহলে খেয়াল করে দেখেন এই মডেলটাকে বানিয়েছে হচ্ছে মাইক্রোসফট। ওকে ফাইন। ঠিক চ্যাট জিপিটির সাথে যেভাবে আপনি চ্যাট করেন, এখন লোকাল মেশিনে এই মডেলটা কনফিগার হয়ে যাওয়ার পর আপনি এই মডেলটার সাথে এখন এভাবে চ্যাট করতে পারবেন। ওকে, এবং শুধুমাত্র যে এখানে চ্যাট করতে পারবেন তাই নয়, কিন্তু যেহেতু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওলামার একটা রয়েছে, সেখানেও আপনি এর সাথে চ্যাট করতে পারবেন। হু আর ইউ, তাহলে খেয়াল করে দেখেন এইবার কিন্তু মডেলটা অ্যাকচুয়ালি আমার মেশিন থেকে রান হচ্ছে। আমি এখানে লিখলাম যে ডু ইউ নো পাইথন, তুমি কি পাইথন জানো? হ্যাঁ বলতেছে, সে পাইথন জানে। আমি বললাম ওকে, রাইট এ পাইথন ফাংশন এক্সাম্পল ফর মি। ওকে, সে দেখেন পাইথনের একটা ফাংশনের এক্সাম্পল কোড লেখা শুরু করে দিয়েছে। এবং যেহেতু লোকাল হোস্টে আপনার লোকাল মেশিনে মডেলগুলো রান করবে, সেহেতু এখানে কিন্তু আপনি দুর্দান্ত লেভেলের একটা পারফরমেন্স পেয়ে যাবেন। শুধুমাত্র তাই নয়, কোয়ান্টাইজড মডেল হওয়ার কারণে এমনিতেই আপনি এখানে আরও অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন। ওকে, এখন টার্মিনালে আমরা চ্যাট শুরু করেছিলাম, সে টার্মিনালেও ওকে আমরা জিজ্ঞেস করলাম যে ডু ইউ নো পাইথন, তুমি কি পাইথন জানো? ওকে ফাইন, সে বলল হ্যাঁ সে পাইথন জানে। গিভ মি এ ফাংশন এক্সাম্পল ইউজিং পাইথন, তুমি পাইথন দিয়ে আমাকে একটা ফাংশনের এক্সাম্পল লিখে দাও। সেই খেয়াল করে দেখেন একটা পাইথন ফাংশনের এক্সাম্পল ঠিক টার্মিনালেই আপনাকে কিন্তু লিখে দিচ্ছে। এখন এই চ্যাট থেকে আমরা বের হয়ে আসবো কি করে? জাস্ট আমরা যদি এখানে স্ল্যাশ দিয়ে লিখি বাই, তাহলেই চ্যাট ইন্ড হবে এবং চ্যাট ইন্টারফেস বা চ্যাটিং যে স্টেট রয়েছে সেই স্টেট থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ওকে ফাইন, আমরা চ্যাটিংয়ের যে স্টেট সেই স্টেট থেকে বের হয়ে চলে এসেছি। মডেল কিভাবে রান করে আমরা সেই বিষয়টা কিন্তু দেখেছি। এখন ঘটনা হচ্ছে এই ওলামা ইউজ করে আপনি লোকাল মেশিনে অনেকগুলো মডেল রান করাতে পারেন। সো কী মডেল অ্যাকচুয়ালি আপনার রান করা আছে আপনি সেগুলোকে দেখবেন কিভাবে? সেক্ষেত্রে টার্মিনাল কমান্ড হচ্ছে ওলামা। আপনি জাস্ট ওলামা লিস্ট এই টার্মিনাল কমান্ড যদি টার্মিনালে দিয়ে দেন, আমি ওলামা লিস্ট টার্মিনাল কমান্ডটা টার্মিনালে দিয়ে দিচ্ছি এবং ঠিক যে টার্মিনালটা আমরা ব্যবহার করছি এই টার্মিনালটাকে আমি উপরে নিয়ে আসছি, আর তার নিচে যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা রয়েছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটাকে আপাতত আমি এখানে একটু সরিয়ে রাখছি। ওকে ফাইন, তাহলে এইবার যদি আপনি জাস্ট এই টার্মিনালে কমান্ড দেন ওলামা লিস্ট, তাহলে আপনি দেখতে পারবেন যে ওলামা যেই সার্ভিসটা ব্যবহার করে বা টুলসটা ব্যবহার করে আপনি মডেল রান করাচ্ছেন, কোন মডেলটা অ্যাকচুয়ালি রানিং অবস্থায় রয়েছে বা কোন মডেলটা ইনস্টলড অবস্থায় রয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি V3 যে মডেলটা জাস্ট 5 মিনিটস অ্যাগো সেই মডেলটাকে আমরা ইনস্টল করেছিলাম, সেই মডেলটার লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এখন যদি কোনোটাই না থাকতো সেক্ষেত্রে তো কোনোটাই আপনি দেখতে পেতেন না। এখন প্রশ্ন হচ্ছে যে মডেলটা আপনি ওলামার মাধ্যমে আপনার লোকাল মেশিনে নিয়ে এসেছেন সেই মডেলের ডিটেল ইনফরমেশন আপনি কিভাবে দেখতে পান? সেই জন্য আপনাকে করতে হবে কি ওলামা শো, তারপরে আপনি লিখবেন কি আপনার মডেলের নাম। সে ওলামা শো, আমি আমার মডেলের নাম দিয়ে দিলাম V3। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখেন এই V3 যে মডেলটা আমরা ইনস্টল করেছি এই মডেলের আর্কিটেকচার V3 3.8 বিলিয়ন প্যারামিটারের মডেল, এর কনটেক্সট লেন্থ, কোয়ান্টাইজেশন যে ভার্সন সেটা দেখতে পাচ্ছি। এছাড়া দেখতে পাচ্ছি যে এই মডেলটা অ্যাকচুয়ালি মাইক্রোসফটের একটা মডেল। ওকে ফাইন, এভাবে আমরা করতে পারি কি মডেলের ইন ডিটেল যে আর্কিটেকচারের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখতে পারি। এছাড়া আমরা করতে পারি কি আমাদের কোন কোন মডেল অ্যাকচুয়ালি এই অবস্থার রানিং অবস্থাতে রয়েছে
সেটা দেখতে পারি আমরা। কেননা এভাবে লোকাল মেশিন আপনি একাধিক মডেল কিন্তু ইনস্টল করে রাখতে পারেন। সেক্ষেত্রে ওলামা পিএস, জাস্ট ওলামা পিএস টার্মিনাল কমান্ড দিলেই আপনি দেখতে পারবেন যে কোন কোন মডেল এই মুহূর্তে আপনার মেশিনে রানিং অবস্থাতে রয়েছে। আপনি করতে পারেন কি, কোনো একটা রানিং মডেল যদি আপনার মেশিনে থাকে সেটাকে আপনি স্টপ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি করবেন কি, ওলামা জাস্ট স্টপ, দেন আপনার মডেলের নাম আমি দিয়ে দিলাম V3। তাহলে আপনি যদি ঠিক এভাবে একটা টার্মিনাল কমান্ড দেন ওলামা স্টপ V3, ওই মডেলটা কিন্তু স্টপ হয়ে যাবে। এখন মডেল যদি স্টপ হয়ে যায়, আবার সেটাকে আপনি স্টার্ট করবেন কিভাবে? তাহলে নতুন করে যদি সেটাকে আপনি আবার স্টার্ট করতে চান, স্টার্ট করা মানে হচ্ছে সোজা কথা রান করা। স্টার্ট করা মানে হচ্ছে রান করা। তো সেক্ষেত্রে যদি আবার আপনি ওলামা রান V3 দেন, তাহলে খেয়াল করে দেখেন মডেল আবার রান হয়ে গেছে। আমি এখানে মডেলকে বললাম হাই, ওকে ফাইন, সে কিন্তু আমাকে উত্তর দেওয়া শুরু করেছে। আমি এখানে চ্যাট ক্লোজ করে দিচ্ছি, বাই লিখে দিলাম, জাস্ট চ্যাট আমার ক্লোজ হয়ে গেল। এরপরে আসেন, এই যে ওলামার মডেল আমাদের টার্মিনালে কাজ করছে, এই মডেল থেকে আমরা করতে পারি কি, এটাকে সার্ভার এনভায়রনমেন্টের মধ্যে আমরা নিয়ে যেতে পারি ইউজিং ওলামা। সেক্ষেত্রে এটাকে যদি আমরা সার্ভার এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে যেতে চাই, সার্ভার এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে যেতে চাইলে আমরা করব কি, টার্মিনাল কমান্ড দেবো ওলামা সার্ভ। অবশ্য অটোমেটিক্যালি একটা মডেলকে যখন আমরা রান করি, ইউজ করি, তখন সেটা সার্ভার এনভায়রনমেন্টে চলে যায় এবং তখন সেটা যে সার্ভার এনভায়রনমেন্টের মধ্যে যায়, সেই সার্ভার এনভায়রনমেন্টকে লোকাল হোস্টে আপনি 11434 এই অ্যাড্রেসে সেই মডেলটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো আমরা একটু দেখে নিতে চাই যে আমাদের যে ফি মডেলটাকে আমরা রান করেছি, অর্থাৎ ওলামাকে রান করেছি, সেটা সার্ভার এনভায়রনমেন্টে গেছে কিনা। তো যদি না গিয়ে থাকে তাহলে যাবে, আর যদি গিয়ে থাকে তাহলে বলবে যে অলরেডি এক্সিস্ট। ওকে, আমরা ওলামা সার্ভ টার্মিনাল কমান্ড দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি 11434 এই অ্যাড্রেস বাইন্ড করা রয়েছে, অলরেডি ইন ইউজ, মানে অলরেডি আমরা ওলামা মডেলটাকে যে রান করেছি, রান করার পরে এটা অলরেডি সার্ভার এনভায়রনমেন্টে আমাদের চলে গেছে। এখন সার্ভার এনভায়রনমেন্টে যেটা গেছে সেটা আমরা টেস্ট করব কিভাবে? জাস্ট আমরা যদি আমাদের টার্মিনাল থেকে একটা কার্ল চালাই, curl/api/tags, জাস্ট এই API/tags এটাকে যদি একটু কার্ল করে দেখি আমরা, তাহলেই কিন্তু আমরা একটা রেসপন্স পাবো। খেয়াল করে দেখেন, যখন আমি এখানে কার্ল করলাম, যখন এখানে আমি কার্ল করছি, HTTPর পরে একটা ক্লোন দিতে হবে, সেটা দেইনি। ওকে, এটাকে আবারও কপি করছি। যখন আমি কার্ল করছি, কার্ল করার পরে খেয়াল করে দেখেন, এই যে কার্ল করার সাথেই V3 মডেলের যে ডিটেল, সেই ডিটেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের সার্ভার এনভায়রনমেন্টে মডেল ঠিকঠাক চলছে। ওকে ফাইন। এখন সার্ভার এনভায়রনমেন্টের মধ্যে যদি একটা মডেল চলে, তাহলে এই মডেলটাকে আপনি করতে পারবেন কি, আপনার যে পোস্টম্যান আছে সেই পোস্টম্যান থেকেও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। সো আমি এখানে লিখলাম অ্যাক্সেস মডেল সার্ভার ইউজিং পোস্টম্যান থেকে কিভাবে এটাকে অ্যাক্সেস করা যায়। পোস্টম্যান থেকে অ্যাক্সেস করার জন্য আমি ডেফিনেটলি আমার কম্পিউটারে আগে থেকেই পোস্টম্যান ইনস্টল করা আছে। আমি আশা করব যে আপনারা কম্পিউটারের পোস্টম্যান ইনস্টল করা রয়েছে, যেহেতু আপনারা শিখছেন এপিআই ডেভেলপমেন্ট। সো আমার কম্পিউটার থেকে আমি খুব সিম্পলি পোস্টম্যান যেটি, সেই পোস্টম্যানটিকে ওপেন করে নিচ্ছি। এখন এই যে পোস্টম্যান আপনারা দেখতে পাচ্ছেন, রাইট, এই পোস্টম্যান থেকে আমরা করতে পারি কি, আমি জাস্ট এই পোস্টম্যানের ভিতরে আমার আগে থেকে কোনো কিছু যদি থাকে আমি সেগুলোকে এখান থেকে জাস্ট ইরেজ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এখন এই যে পোস্টম্যান, এই পোস্টম্যানের ভেতর থেকে খুব সিম্পলি আমরা করতে পারি কি, একটা ওয়ার্ক এক্সপ্রেস আমি সেট আপ করে নিলাম এখানে। ওকে, সো এইটার যেই সাইড বারটা, সেই সাইড বারটা কেন জানি দেখতে পাচ্ছি না এখানে। অবশ্যই সাইড বারটা দেখতে পাওয়াটাও কিন্তু ভীষণ জরুরি। আমি এটাকে একটু জুম আউট করছি, জুম ইন করছি, এবার এটার যে সাইড বারটা, এই যে সাইড বারটা, এই সাইড বারটা তো এ পাশে নয়, আরেকটা সাইড বার রয়েছে ও পাশে। সেই সাইড বারটা অ্যাকচুয়ালি কি, এই যে হোম পেজে চলে আসছি, ওয়ার্ক স্পেসে চলে আসছি, তারপরে ওই পাশে সাইড বারটা আমরা দেখতে পাচ্ছি না। আমি এইখান থেকে চলে যাচ্ছি, জাস্ট এইখানে ওর সাইড বারটা কোথায় হারিয়ে গেল, ও পাশে সাইড বারটা কালেকশন তৈরি করার জন্য। ওকে, জাস্ট এই যে এই জায়গায় আমরা পেয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে।
সো আমরা করছি কি, আমাদের এই ওলামার যেই সার্ভার এনভায়রনমেন্ট সেটাকে টেস্ট করার জন্য আমি এখানে আগে থেকে আমার একটা কালেকশন তৈরি করা ছিল, সেই কালেকশনটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এখানে নতুন একটা কালেকশন তৈরি করে নিচ্ছি। নতুন একটা কালেকশন তৈরি করলাম, এই কালেকশনের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে এআই এমএল এপিআই ডেভেলপমেন্ট। ওকে ফাইন, ঠিক আছে। সো এর মধ্যে আমি করলাম কি, নতুন একটা রিকোয়েস্ট যুক্ত করে নিচ্ছি। এখন এই যে নতুন রিকোয়েস্টটা আমরা এখানে যুক্ত করে নিচ্ছি, আমরা এটাকে অ্যাক্সেস করব কি দিয়ে? আমরা এটাকে মূলত অ্যাক্সেস করব হচ্ছে পোস্টম্যান দিয়ে। সো ঠিক আমরা এটাকে যেভাবে টার্মিনাল থেকে কার্ল কমান্ড চালালাম, ঠিক একইভাবে যদি আমরা আমাদের পোস্টম্যান থেকেও একটা রিকোয়েস্ট এখানে পাঠাই, খেয়াল করে দেখেন এই যে ডিটেল আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের যে ওলামা সার্ভার, এই ওলামা সার্ভারের মধ্যে আমাদের যে মডেলটা, সেই মডেলটার নাম V3 ইনস্টল করা আছে এবং সেই মডেলের যে ডিটেল, সেই ডিটেলটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমরা সরাসরি করতে পারি কি, পোস্টম্যান ব্যবহার করেও সেই মডেলটাকে চালনা করতে পারি। এখন পোস্টম্যান ব্যবহার করে মডেলটাকে কিভাবে আমরা চালাইতে পারি সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝতে হবে। তো পোস্টম্যান ব্যবহার করে যখন কোনো একটা মডেল আমরা রান করি, প্রথমে সেই মডেলের একটা বেজ ইউআরএল লাগবে, রাইট? সো এখানে পোস্টম্যান ব্যবহার করে যদি বেজ ইউআরএল হয়, সেক্ষেত্রে হবে /API/chat। কেন /chat হবে? কেননা এই ওলামাতে যেই মডেলগুলো আপনি নিয়ে কাজ করেন, মোস্ট অফ দ্য মডেল আর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লাইক জিপিটি 3.1, 4, 5 এরকম জিপিটির মতো মডেলগুলোই বেশি এখানে। কোডিং মডেল, রিজনিং মডেল, থিঙ্কিং মডেল, টেক্সট জেনারেশনের যে মডেলগুলো এলএলএম মডেল, সেই মডেলগুলোর যেহেতু এখানে সবচেয়ে বেশি, একদম এর যে এপিআই ইন পয়েন্ট, সেই এপিআই ইন পয়েন্টের নামটাও আপনি সেটা ধরেই মনে রাখতে পারেন যে /API/chat। ওকে, দ্যাট ইজ দ্য বেজ ইউআরএল। সো আমরা বেজ ইউআরএলের জায়গায় এখানে ওলামার যেই সার্ভার, সেই সার্ভার থেকে বেজ ইউআরএল দিয়ে দিলাম। রিকোয়েস্ট হবে হচ্ছে পোস্ট, দেন এই যে পোস্ট বডি, এই পোস্ট বডির ভেতরে অ্যাকচুয়ালি আমরা করব কি, এখানে কোন মডেল ইউজ করব সেই মডেলে আমরা একটা জেসন রিকোয়েস্ট পাঠিয়ে দেব। সেখান থেকে আমি জেসন রিকোয়েস্ট পাঠাচ্ছি। সো এই জেসন রিকোয়েস্টটা আমরা কীভাবে পাঠাবো খেয়াল করে দেখেন। জেসন রিকোয়েস্টের প্রথমেই আমরা বলে দেবো যে আমরা কোন মডেল ব্যবহার করতে চাই। কেননা এই ওলামার ভিতরে আপনি আজকে V3 ইনস্টল করেছেন, কালকে এর মধ্যে আপনি জেমা 4, কুইন 3 আরও বিভিন্ন মডেল আপনি এখানে ইনস্টল করতে পারেন। সো অ্যাকচুয়ালি আপনি কোন মডেলটা ইউজ করতে চান, আপনাকে করতে হবে কি, সেই মডেলের নামটা এখানে বলে দিতে হবে যে আমি V3 মডেল ব্যবহার করতে চাই। ওকে ফাইন। এখন এই মডেলে হচ্ছে কি, এটা একটা এলএলএম মডেল বা টেক্সট জেনারেশন মডেল, দ্যাটস ওয়াই এই মডেলের ভিতরে আপনাকে মেসেজ দিতে হবে, তাই না? এখন আপনি এই মডেলের ভিতরে কি মেসেজ দেবেন তার একটা অ্যারে এখানে বলে দিতে হবে। সাধারণত আমরা করি কি, একদম খুব সিম্পলি যদি মেসেজ দেই, মেসেজের রোল হয় ইউজার। ওকে, দেন সেখানে একটা কন্টেন্ট আমাদেরকে দিতে হয়। সেই কন্টেন্ট আমি দিয়ে দিলাম যে হচ্ছে হাই এক্সপ্লেইন V3 মডেল ইউজ কেস। আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, মূলত এটাই হচ্ছে ইউজ কেস, যে কী কী কাজে আমরা ব্যবহার করতে পারি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রম্পট। ওকে, এবং এই জায়গার মধ্যে আরেকটা প্রপার্টি রয়েছে, এটাও বেশ মজার প্রপার্টি, সেটা হচ্ছে স্ট্রিম প্রপার্টি। হোয়াট ইজ অ্যাকচুয়ালি স্ট্রিম প্রপার্টি, এই বিষয়টা একটু আপনাদেরকে খুলে বলি। খেয়াল করে দেখেন, একটা মডেল যখন রান হয় তখন মডেল কিন্তু একবারেই সবগুলো রেজাল্ট দিয়ে দেয় না। সে করে কি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ওয়ার্ড বাই ওয়ার্ড, টোকেন বাই টোকেন কিন্তু রেজাল্টগুলো আপনাকে দেয়। যে কারণে হয় কি, আপনি যখন কোনো একটা মডেলকে কোনো কিছু বলেন, তখন সেই মডেল 1 বাই 1, লাইন বাই লাইন সেগুলোকে লিখতে থাকে। আমি এখানে বললাম টেল মি অ্যাবাউট V3, সে দেখেন এই যে লাইন বাই লাইন এগুলোকে লিখতেছে, ওয়ার্ড বাই ওয়ার্ড মানে টোকেন বাই টোকেন যে সেইগুলোকে লিখতেছে, দ্যাট মিন্স স্ট্রিমিং করতেছে আসলে। কেননা সে একবারে পুরো রেজাল্ট লিখতে পারে না, কোনো এলএলএম মডেলই একবারে পুরো রেজাল্ট লিখতে পারে না। সে করে কি, কোনো একটা শব্দ প্রথমে লেখে, দেন সেই শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট কোন শব্দটা হতে পারে, তারপরের শব্দটা কি হতে পারে, তারপরের শব্দটা কি হতে পারে, তারপরের টোকেনটা কি হতে পারে, তারপরে এইভাবে সে আসলে ওয়ার্ড বাই ওয়ার্ড বা টোকেন বাই টোকেন অ্যাকচুয়ালি এই ডিটেলগুলো সে লেখে। এখন যদি স্ট্রিমিং ট্রু করে রাখেন, তাহলে হবে কি,
আপনার যে রেজাল্ট, সেই রেজাল্ট আপনি অ্যাট এ টাইম পুরোটা না পেয়ে ওইভাবে টোকেন বাই টোকেন বা ওয়ার্ড বাই ওয়ার্ড যে রেজাল্ট, সেই রেজাল্টের আউটপুট আপনি পাবেন। আর আপনি যদি স্ট্রিমিং ফলস করে রাখেন, সেক্ষেত্রে হবে কি, পুরো রেজাল্টের আউটপুট আপনি একসাথে পাবেন। আমি এখানে স্ট্রিমিং ফলস করে রেখে ওকে বললাম যে এক্সপ্লেইন V3 মডেল ইউজ কেস। এবার যদি আমি একটা রিকোয়েস্ট পাঠাই, খেয়াল করে দেখেন রিকোয়েস্টটা যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, অনেক সময় নিচ্ছে। কেন সময় নিচ্ছে? কেননা সে তার পুরো রেসপন্সটাকে রেডি করছে, পুরো রেসপন্সটাকে একসাথে আমাকে সে দেবে। তার আগে সে দেবে না, একসাথে সে পুরো রেসপন্সটা আমাকে দেবে। সো এই রেসপন্সটা যদি অনেক বড় হয়, খেয়াল করে দেখেন অনেক বড় রেসপন্স, রাইট? তাহলে পুরো রেসপন্সটাকে সে রেডি করলো, রেডি করে আমাকে দিয়ে দিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কন্টেন্ট, যে V3 মডেলের ইউজ কেস সম্পর্কে একদম ডিটেল আপনাকে লিখে দিয়েছে, এবং এটা একবারে দিয়েছে। কিন্তু যদি এমন হতো যে আপনি এই স্ট্রিমিংটাকে এখানে ট্রু করে দিয়েছেন, সেক্ষেত্রে হতো কি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি এটাকে ক্লিয়ার করে দেই, আপনি যে রেসপন্স, সেই রেসপন্সটাকে একবারে পেতেন না। সেক্ষেত্রে ওয়ার্ড বাই ওয়ার্ড বা টোকেন বাই টোকেন রেসপন্সটাকে সে করতো কি, স্ট্রিমিং করতো। সেই স্ট্রিমিং ট্রু করে যদি আমরা রিকোয়েস্ট পাঠাই, তাহলে দেখবেন এই যে এইখানে দেখেন আপনি রিসিভিং রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। এই যে এই যে রিসিভিং রেসপন্স একটু 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 করে অ্যাকচুয়ালি লাইন বাই লাইন সেই রেসপন্সটাকে স্ট্রিমিং করতেছে। যদিও পোস্টম্যানে আমরা স্ট্রিমিংটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু রেজাল্টে যদি আমরা দেখি তাহলে খেয়াল করে দেখেন সে করেছে কি, একদম প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সে যে লিখেছে, রেজাল্ট যে সে স্ট্রিমিং করেছে, সেই স্ট্রিমিংটা খণ্ড 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 আকারে আপনি দেখতে পাচ্ছেন। খেয়াল করে দেখেন একদম খণ্ড 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 আকারে আমরা দেখতে পাচ্ছি, বিশাল। তার মানে পুরো রেজাল্টটা অ্যাকচুয়ালি একবারে এই যে খণ্ড খণ্ড আকারে টোকেন বাই টোকেন চাঙ্ক করে করে সে যে ওয়ার্ড বাই ওয়ার্ড যে শব্দগুলো পাঠিয়েছে, অ্যাকচুয়ালি ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দগুলোকে যদি আমরা সাজিয়ে একসাথে লিখি, একসাথে লিখলে হবে কি, একটা সুন্দর আউটপুট তৈরি হবে। সো একবারে যদি আউটপুটটা দেখতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা করবো কি, স্ট্রিমিং ফলস করে রাখবো। সেক্ষেত্রে চাঙ্ক বাই চাঙ্ক আউটপুটটা না দেখে আপনি একবারে আউটপুটটাকে গুছিয়ে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই এলএলএম মডেলকে আপনি দুভাবেই ব্যবহার করতে পারবেন। একবারে আপনি রেজাল্টটা চাচ্ছেন কিনা সেভাবেও পারবেন, অথবা চাঙ্ক বাই চাঙ্ক, ওয়ার্ড বাই ওয়ার্ড, স্ট্রিমিং আকারে, ঠিক যেভাবে চ্যাট জিপিটিতে আমরা রেজাল্টটা দেখতে পাই, সেভাবে আমরা লাইন বাই লাইন অ্যানিমেশনের মতো করে ওয়ান বাই ওয়ান আসতেছে, সেভাবে দেখতে চাই কিনা সেভাবেও আপনি রেজাল্ট দেখতে পারবেন। সো এই গেল হচ্ছে এর পোস্টম্যান, এবং পোস্টম্যান দিয়ে কী কী স্ট্রিমিং হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি পোস্টম্যান দিয়ে এটাকে রান করাচ্ছেন, তখন নিশ্চয়ই আপনি জানেন যে কোনো একটা এপিআই কল করলে সেখানে স্ট্যাটাস কোড আসে। সো এখানে স্ট্যাটাস কোড 200 আসতে পারে। কী কী স্ট্যাটাস কোড আসতে পারে সেগুলোর সাথে আমি একটু পরিচয় করিয়ে দেই। স্ট্যাটাস কোড যদি 200 আসে, তার মানে হচ্ছে সাকসেস। যদি কোনো কারণে স্ট্যাটাস কোড 400 আসে, সাধারণত ওলামা এই স্ট্যাটাস কোডগুলোকে ব্যবহার করে, তার মানে ব্যাড রিকোয়েস্ট। তারপরে স্ট্যাটাস কোড আপনার 404 আসতে পারে। 404 যদি আসে, তার মানে আপনি বুঝে নেবেন যে হচ্ছে মডেল নট ফাউন্ড, মানে আপনার মডেলটা আসলে পাওয়া যায়নি। আর যদি 500 আসে, তাহলে আমরা তো বুঝতেই পারছি 500 মিনস হচ্ছে ইন্টারনাল সার্ভার এরর। ওকে, তো ওলামা মডেল নিয়ে বা ওলামা ইকোসিস্টেম ব্যবহার করে যখন আপনি মডেল নিয়ে কাজ করবেন, তখন এই স্ট্যাটাস কোডগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো এইবার যদি আবারও আমরা আমাদের টার্মিনালে ফেরত যাই, এই টার্মিনালে গিয়ে যদি আমরা ওলামা লিস্ট দেখতে চাই, যে ওলামাতে কী কী মডেল আমাদের ইনস্টল অবস্থায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি V3 একটা মডেলই আমরা ইনস্টল করেছি 20 মিনিট অ্যাগো, 20 মিনিট হয়ে যাচ্ছে। এখন এমন তো হতেই পারে যে এই মডেলটাকে আপনি ডিলিট করে দিতে চান, এই মডেলটা আপনি রাখতে চান না, কেননা মডেল নিয়ে কাজ করছেন, সেখানে রিমুভ করার প্রয়োজন আপনার হতেই পারে। তো মডেলকে যদি আপনি রিমুভ করতে চান, তাহলে ওলামা রিমুভ করলে কিন্তু পুনরায় ওই মডেলটাকে আবার আপনাকে ডাউনলোড করতে হবে। তারপরে হচ্ছে মডেলের নাম, তাহলে ওলামা RM মানে রিমুভ, তারপরে মডেলের নাম। এবার যদি আমরা টার্মিনাল কমান্ডে ওলামা RM V3, খেয়াল করে দেখেন এই ওলামা RM V3 ডিলিটেড, এটা ডিলিট হয়ে গেছে। তো এটা যেহেতু ডিলিট হয়ে গেছে, এবার যদি আমরা লিস্ট দেখি, এই লিস্টে দেখেন কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এই যে মডেল লিস্ট টোটালি হচ্ছে আমাদের ফাঁকা, কেননা কোনো মডেল আমাদের নাই। ঠিক একইভাবে আমরা মডেলটাকে
আবার পুনরায় করতে পারি কি, ইনস্টল করতে পারি, ডাউনলোড করতে পারি, রান করতে পারি, ঠিক শুরু থেকে যেভাবে আপনাদেরকে আমি দেখিয়েছি। সো মডেল যেহেতু আমরা একবারে রিমুভ করে দিয়েছি, জাস্ট ওলামাটাই আমাদের এখানে আছে। সো এবার আমরা যদি দেখি, আমরা জাস্ট ওলামার ভার্সন দেখতে পাচ্ছি, নাথিং এলস, আর কিছুই দেখতে পাচ্ছি না। মডেল অলরেডি আমরা ডিলিট করে দিয়েছি। আবারও আমরা করতে পারি কি, আমাদের পছন্দের যে কোনো মডেল ডাউনলোড করতে পারি, মডেলকে আমরা রান করতে পারি, তারপরে সেটা ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা সেটা দেখতে পারি, মডেলের ডিটেল দেখতে পারি, রানিং মডেল কোনগুলো রয়েছে সেগুলো দেখতে পারি। কোনো একটা মডেলকে চাইলে আমরা স্টপ করে দিতে পারি, আবার পুনরায় সেটাকে আমরা স্টার্ট করতে পারি। সার্ভার এনভায়রনমেন্ট চালু হয়েছে কিনা সেটা দেখতে পারি। যদি সার্ভার এনভায়রনমেন্ট চালু না হয় তাহলে বলো আমার সার্ফ টার্মিনাল কমান্ড দিলে অটোমেটিক্যালি সার্ভার এনভায়রনমেন্ট চালু হয়ে যাবে। ওকে, দেন ঠিক একইভাবে আমরা করতে পারি কি, পুনরায় যেই মডেলটা আমরা ডাউনলোড করে নিলাম সেটাকে আমরা পোস্টম্যান দিয়ে ব্যবহার করতে পারি। ঠিক পোস্টম্যান দিয়ে আমরা যেভাবে এর দুরকম ব্যবহার দেখলাম, একটা ব্যবহার দেখলাম আমরা স্ট্রিমিং ট্রু, আর একটা ব্যবহার দেখলাম আমরা স্ট্রিমিং ফলস। সেক্ষেত্রে আবারও ওই স্ট্যাটাস কোডের বিষয়গুলো আসতে পারে, এবং আপনি যদি চান যে না আপনার পিসিতে আপনি ওই মডেলটা রাখবেন না, ডিলিট করে দেবেন, দেন ইউ ক্যান ডিলিট দ্য মডেল। আপনি মডেলটাকে সরাসরি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। সে ধরেন কুইন 3 মডেল, এই মডেলটার সাইজ কিন্তু অনেক বড়। এখন আপনি যদি আপনার পিসিতে পুল করতে চান, কুইন 3 মডেলটাকে যদি আমরা পুল করতে চাই, কোনো একটা মডেল পুল করতে ধরলেই কিন্তু আপনি এর যে সাইজ, সেই সাইজটাও এখানে দেখতে পারবেন। ওকে, তো পুল করারও আগে আমি বলবো যে একটু মডেলের সাইজটা এখান থেকে দেখে নেবেন, যে আমরা কোন মডেলটাকে পুল করতে চাচ্ছি, সেই মডেলটার অ্যাকচুয়ালি কত জিবি বা সেটার সাইজটা কত। আপনি এখানে একটু কুইন 3 লেখেন, এই যে কুইন 3 ফ্যামিলিতে বেশ কিছু মডেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে ভিউ ওয়ালে যাই, দেখি কুইন 3 ফ্যামিলিতে কী কী মডেল রয়েছে। একেবারে কুইন 3-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কুইন 3, দেখতে পাচ্ছি কুইন 3 নেক্সট, দেখতে পাচ্ছি কুইন 3 কোডার, রাইট, দেখতে পাচ্ছি কুইন 3.5। সো সে কুইন 3, এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা রয়েছে, এটার সাইজ কত আপনি এই জায়গায় কিন্তু এর যে ডিটেলটা, সেই ডিটেলটা আপনি দেখতে পারবেন, যে কুইন 3-র অ্যাকচুয়ালি ডিস্কে অ্যাকচুয়ালি সাইজ কত হবে। কুইন 3-র সাইজ হবে 5 দশমিক সামথিং, 5 দশমিক অল্প কিছু জিবি হবে। ওকে, সে আমরা যদি কুইন 3-কে ডাউনলোড করতে চাই, যে কুইন 3-কে ডাউনলোড করি ঠিক এর আগের মতোই, পুল কুইন 3, তাহলে দেখেন এখানে টার্মিনালে কুইন 3 ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি যদি টার্মিনালটাকে একটু ছোট করে আরেকটু উপরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই, এই যে আমরা দেখতে পাচ্ছি কুইন 3 মডেলের সাইজ কত ছিল, 5.2 মেগা, সরি 5.2 জিবি, 5.2 জিবি মডেল কিন্তু ডাউনলোড হবে। দেন তারপরে আপনি আবার মডেলকে রান করতে পারবেন, সার্ভার এনভায়রনমেন্টে অ্যাক্সেস করতে পারবেন, পোস্টম্যান দিয়ে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই পর্বে আমাদের যে মিশন ভিশন ছিল, যে লোকাল কম্পিউটারে কিভাবে আমরা এআই মডেলকে চালাবো, ম্যানেজ করব, তার পুরো সিনারিওটা আমরা দেখলাম। এর পরের পর্বে গিয়ে আমরা করব কি, এই যে লোকাল মেশিনে আমরা একটা মডেলকে ডাউনলোড করছি, রান করছি, লোকাল মেশিনের টার্মিনাল থেকে মডেলটাকে আমরা চালাচ্ছি, এই সুবিধাটা আমরা ফাস্ট এপিআই এর ভেতর থেকে ব্যবহার করে কিভাবে ফাস্ট এপিআই দিয়ে আমরা একটা এপিআই তৈরি করে ফেলতে পারি। সে ফাস্ট এপিআই দিয়ে আপনি একটা ইনফারেন্স এপিআই তৈরি করলেন, কিসের জন্য, ফি3-র জন্য, কিসের জন্য, কুইন 3-র জন্য, জেমার জন্য, ডিপসিকের জন্য, সেই বিষয়গুলো দেখব আমরা এর পরের পর্বে গিয়ে। আশা করি এই পর্বে অবশ্যই আপনারা আমাদের এই পর্বের যে গোল, লোকাল কম্পিউটারে এআই মডেল চালানোর সম্পূর্ণ গাইড, এই গাইডটা আপনারা পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে।